আইসিসির চিঠির জবাব দিল বিসিবি। বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্তে পররাষ্ট্র উপদেষ্টার সমর্থন। যেটা আসিফ নজরুল অ্যাজ মিনিস্টার যেটা বলেছেন আমি সম্পূর্ণ সমর্থন করি এটাকে, যে বাংলাদেশের ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে আপনার ওই সিদ্ধান্তটা নিতে হবে। যে কোনো কিছু আপনার ডায়লগের মাধ্যমে যদি সমাধান হয় তাহলে ইচ্ছে ভালো কোনো কিছু হয় না। সবার আগে ক্রিকেট আলোচনায় সংকট সমাধানের দাবি তামিমের। মোস্তাফিজের পরিণতির শঙ্কায় জেসন হোল্ডার। ভালোবাসার টানেই বারবার বাংলাদেশে ফিরে আসেন ডেভিড মালান। বিপিএল দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি যথেষ্ট নয়। I do play a lot of lofty shots outside off stump, so I guess this current way of playing probably would have suited me because I would have been a bit more attacking and not worried about getting. আইসিসির চিঠির জবাব দিয়েছে বিসিবি। আইনি দিক এবং ভারতের নিরাপত্তা হুমকির উদাহরণ সহ বিস্তারিত সেখানে তুলে ধরেছে বাংলাদেশ। আইনজীবীর পরামর্শ মেনেই প্রস্তুত করা হয় এই উত্তর, যেখানে বলা হয়েছে কেন বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে চায় না। ক্রিকেটার সহ পুরো দলের নিরাপত্তা হুমকি, সঙ্গে সাংবাদিক সমর্থক সহ বাকিদের নিরাপত্তা ঝুঁকির কথাও উল্লেখ আছে। ভারতের পরিবর্তে তাই টি-20 বিশ্বকাপের সহ স্বাগতিক শ্রীলঙ্কায় গিয়ে খেলতে চায় বাংলাদেশ। বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই ভারতে যাবে না বাংলাদেশ দল। গতকাল তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো থেকে বাংলাদেশ দল সহ সমর্থক সাংবাদিকদের নিরাপত্তা দেয়া ভারতের পক্ষে কঠিন হবে বলে দাবি করেছেন তিনি। যেটা আসিফ নজরুল অ্যাজ মিনিস্টার যেটা বলেছেন আমি সম্পূর্ণ সমর্থন করি এটাকে, যে আমি এটাকে এভাবে দেখি যে একজন ক্রিকেটার সে তো একটা সীমিত সময় ওখানে যাবে, খেলবে, তারপরে বদলে চলবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয় সেখানে অনেক কিন্তু ফেরত দেওয়া হয়েছে অস্ট্রেলিয়া। তাহলে আমার যে টিম যাবে, শুধু টিম যাবে না, টিমের সমর্থনটা তো যাবে, খেলা দেখতে যাবে লোকে, তাদের নিরাপত্তা প্রশ্ন আছে। আমি কি করে বিশ্বাস করবো যে তার নিরাপত্তা? টি-20 বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে তামিম ইকবাল। যে কোনো সিদ্ধান্ত নেবার আগে ক্রিকেটের স্বার্থ দেখার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক। দেশের সম্মানের প্রশ্নে একমত সবাই, বোর্ড কর্তা সাবেক ক্রিকেটার থেকে রাজনীতিবিদ। টি-20 বিশ্বকাপ খেলতে ভারত সফরের বিপক্ষে বাংলাদেশ। ক্রিকেটের এত বড় ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেননি তামিম ইকবাল। তবে ক্রিকেটের স্বার্থকে বিবেচনা করার পরামর্শ সাবেক অধিনায়কের। মনে করিয়ে দিলেন আইসিসি থেকে বড় অঙ্কের আয়ের কথা। সবার মতো আমারও বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্ট হলো সবচেয়ে আগে, বাট আপনার ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপনি যদি দেখেন যে আমাদের 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে আপনি এই সিদ্ধান্তটা নিতে হবে। ক্রিকেট বোর্ডে নেই তাই পরিস্থিতি সম্পর্কে ধারণা কম বলে জানিয়েছেন তামিম। তবে আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে সাবেক অধিনায়ক। আইসিসির সাথে বিসিবির চলমান আলোচনার মাঝে জনসম্মুখে সরকার আর বোর্ড কর্তাদের মন্তব্যের সমালোচনা করেন তামিম ইকবাল। বিভিন্ন ডিরেক্টর বিভিন্নভাবে যে কমেন্ট করছেন, এটাতে একটা আনসার্টেনসি খামাকা তৈরি হয়েছে। সো আই এম শিওর ওখানে ক্যাপেবল লোকজন আছেন, বাংলাদেশের গভর্নমেন্টের এখন যারা দায়িত্বে আছেন তাদের সাথেও যা টিভিতে দেখে আলোচনা চলছে, ওনারা নিজেরা ইন্টারনালি একটা ডিসিশন নিয়ে ফাইনাল একটা ভার্ডিক্টটা সবার সামনে আনা উচিত। মিরপুরের সিটি ক্লাব মাঠে শুক্রবার থেকে শুরু হচ্ছে জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট, যা ট্রফি ও জার্সি উন্মোচনে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের শুভেচ্ছা দূত তামিম ইকবাল ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিয়ে কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় সমর্থকদের তোপের মুখে সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। ক্রিকবাজের পডকাস্ট গেম অন উইথ গ্রেসে জানিয়েছেন এশিয়া কাপে ভারত ট্রফি না নিয়ে যা করেছে তা মাত্রাতিরিক্ত। এই মন্তব্যের জেরে তার এবারের আইপিএলে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় সমর্থকদের অনেকে। ক্রিকেট মাঠে খেলা ছাপিয়ে ভারত পাকিস্তান রাজনৈতিক বৈরিতা সবার জানা। দ্বিপাক্ষিক সিরিজ বয়কটের এক যুগ পর এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্ক যোগ করেছে ভিন্ন মাত্রা। চ্যাম্পিয়ন হয়েও ট্রফি নিতে অস্বীকৃতি জানানোর ঘটনা মাত্রাতিরিক্ত বলে দাবি করেছেন সাবেক ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। আমি ভারত পাকিস্তান উত্তাপ পছন্দ করি না, এটা ক্রিকেটের অনেক বাইরে চলে গেছে, যা সত্যি দুঃখজনক। ভারতের এশিয়া কাপ ট্রফি না নেওয়া ছিল মাত্রাতিরিক্ত, এমন কিছু আমাদের খেলার সাথে মানায় না। বিতর্ক উস্কে দেওয়া নয়, ক্রিকেটারদের লক্ষ্য হওয়া উচিত আরও মহৎ। ক্রিকেটাররা বিশ্বদূত,
আমরা যদি বিশ্ব শান্তির কথা বলি তাহলে আমাদের আইডলদের কাছ থেকে এমন আচরণ দেখতে চাই না। অখেলোয়াড় সুলভ আচরণ নিয়ে যেমন কথা বলেছেন, তেমনি হোল্ডারের বক্তব্যে উঠে এসেছে সাম্যের বার্তা। ভারত পাকিস্তান দুই দেশই শক্তিধর, তারা যদি মাঠে হাত মেলাতে পারে তাহলে ক্রিকেটের বাইরে অনেক বড় বার্তা যাবে। আইপিএলের এবারের মিনি নিলামে 7 কোটি রুপিতে হোল্ডারকে দলে ভিড়িয়েছে সাবেক চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। তবে ভারত পাকিস্তান ইস্যুতে তার মন্তব্যে এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু করে দিয়েছে ভারতীয়রা। ঠিক একইভাবে মুস্তাফিজের বিপক্ষেও অনলাইন জনমতে সফল হয়েছিল কট্টর হিন্দুত্ববাদীরা। রিফাত হোসেন, চ্যানেল 24। বিপিএল থেকে উত্থান, তাই ভালোবাসার জায়গাতেও এই টুর্নামেন্ট। ডেভিড মালান এখনও বাংলাদেশে আসেন সেই টান থেকেই। বাংলাদেশের ক্রিকেট আর ক্রিকেটারদের সাথে সম্পর্ক ও জানাশোনা দুটোই নিয়ম মেনে বাড়িয়ে চলেছেন। সেই অনুভূতি থেকেই জানিয়েছেন বিপিএল দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি আদর্শ নয়। আইসিসির সাথে বাংলাদেশের চলমান সংলাপ নিয়ে কোনো কথা বলতে চাননি ইংলিশ ক্রিকেটার। সিলেট থেকে আরিফুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আলমগীর হোসেন। অনুশীলনের ফাঁকে বিজ্ঞাপনের শুটিং। বিপিএলের ডেভিড মালানের এমন ব্যস্ততা নতুন নয়। বাংলাদেশে এসে কখন কোথায় কি করতে হবে শতভাগ জানা এই ইংলিশ ক্রিকেটারের। 2016 মালানের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বিপিএলে ভালো করায় পরের বছর পেয়েছিলেন ইংল্যান্ড জাতীয় দলে ডাক। তখনও কল্পনা করেননি তিনি হবেন বিশ্বকাপ জয়ী দলের সদস্য। তাই তারকা হয়ে এখনও নিয়মিত বিপিএলে অংশ নেন মালান। আমি কখনোই ভাবিনি জাতীয় দলে খেলতে পারবো, অতটা সিরিয়াস ছিলাম না। ওয়াইড শাহ অথবা বোপারা আমাকে বলেছিল যে বিপিএল খেলতে। এটা আমার প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ ছিল। টিম বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলা নির্ভর করছে আইসিসির সিদ্ধান্তের উপর। তবে বৈশ্বিক আসরে কি করণীয় লিটন মুস্তাফিজদের, সে পরামর্শ দিয়েছেন মালান। বিপিএল দিয়ে বিশ্বকাপের প্রস্তুতিকে আদর্শ মানছেন না, এটা অপরার ব্যাটার। এখানে যে উইকেটে খেলা হচ্ছে, রান কম হচ্ছে, বল বেশি ঘুরছে। তবে বাংলাদেশ ভারতে গেলে অনেক রানের খেলা হবে। প্রতি ম্যাচে 180-200 করতে হবে। এখানে 14 ম্যাচ খেলে হঠাৎ মানিয়ে নেওয়া কষ্টকর হবে। শ্রীলঙ্কাতেও কলকাতা থেকে বাদ পড়লেও নিশ্চুপ মুস্তাফিজুর রহমান। তবে ফিজের হয়ে প্রতিক্রিয়াশীল দেশি বিদেশি তারকারা। কাটার মাস্টারের মনের অবস্থা বুঝতে পেরেছেন মালান। মুস্তাফিজ আইপিএল খেলতে পারছে না, এটা অনেক খারাপ হয়েছে ওর জন্য। এমন একটা বড় লিগে এত টাকার বিনিময়ে খেলার অভিজ্ঞতাটা মিস করলো। ও খেলতে পারলে বাংলাদেশের ক্রিকেটের লাভ হতো। দুনিয়া জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা সাকিবকে বাংলাদেশের জার্সিতে না দেখাটাও মালানের কাছে আক্ষেপের। আরিফুল ইসলাম, চ্যানেল 24, সিলেট। শেষ দিকে মঈন আলী ঝড়ে ঢাকাকে 181 রানের চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে সিলেট টাইটান্স। জবাবে ঢাকার সবশেষ সংগ্রহ বিনা উইকেটে 32 রান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমন এবং তৌফিক খানের ব্যাটে ভালো শুরু পায় স্বাগতিকরা। তৌফিক 17 রানে বিদায় নিলে ভাঙে 48 রানের উদ্বোধনী জুটি। এরপর আরিফুল, আজমতুল্লাহ, ওমর জাইরাও দলকে কক্ষপথে রাখেন। শেষ দিকে 8 বলে মঈন আলীর 28 রানের ক্যামিওতে 6 উইকেটে 180 রান তোলে সিলেট। ইনিংস সর্বোচ্চ 38 রান আরিফুল ইসলামের। এদিকে পরাজয়ের বৃত্ত ভাঙতে পারল না নোয়াখালী এক্সপ্রেস। টানা 6ষ্ঠ হার খালেদ মাহমুদ শিষ্যদের। রাজশাহী জিতেছে 4 উইকেটে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা এক্সপ্রেসকে ভালো শুরু এনে দেন 2 ওপেনার সৌম্য সরকার এবং শাহাদাত দীপু। সৌম্য তুলে নেন এবারের বিপিএলে নিজের প্রথম 50, যা টুর্নামেন্টে তার 8ম অর্ধশতক। 59 রানে তাকে থামান হাসান মুরাদ, আর কেউই বড় স্কোর করতে পারেনি। 5 উইকেটে 151 রানে থামে নোয়াখালী। জবাবে মোহাম্মদ ওয়াসিম এক প্রান্ত আগলে জয়ের ভিত গড়ে দেন। 60 রানে থামেন এই আমিরাত ক্রিকেটার। মেহেদী হাসান রানা 3 উইকেট নিলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। 6 বল আগে চতুর্থ জয় পায় রাজশাহী। নারী টি-20 বিশ্বকাপ বাছাইয়ের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, তবে চমকের নাম জোয়াইরিয়া ফেরদৌস। প্রথমবারের মতো লাল সবুজ স্কোয়াডে সুযোগ পেয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার। 12 জানুয়ারি কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টাইগ্রেসরা। 18 জনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জ্যোতিদের বিশ্বকাপ বাছাই মিশন। এই গ্রুপে বাংলাদেশের বাকি 3 প্রতিপক্ষ আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং নামিবিয়া।